জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। মহারাজ যত সাধু গুরু বৈষ্ণব আছেন, আপনাদের সবার শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। লক্ষ্মী কিন্তু বারবার জন্ম নেয়, রাধারানী বারে বারে জন্ম নেয়নি। সত্যই আমাদের লক্ষ্মী তেতায় সীতা, দাপরে রুক্মিণী, একবারই কিন্তু রাধারানী জন্ম নিয়েছেন। এইবার রাধারানী বারবার জন্মগ্রহণ করেনি, শাস্ত্রে বলছেন, তাই তার অবতার হওয়ার একটা কারণ আছে। রাধারানীর জন্মের বৃত্তান্ত আরও কারণ আছে, একটি কারণ না। হিমাচলের কন্যা পার্বতী তার স্বামী মহাদেব, যখন মহাদেবের সাথে বিয়ে হয়েছে পার্বতীর, তখন হিমাচলের নাম আরও বেড়ে গিয়েছে। হিমাচলের নাম আরও বেড়ে গিয়েছে। একবার হিমাচল সমস্ত পর্বতদের নিয়ে সভা করছে। সমস্ত পর্বতরা এসে হিমাচলকে খুব প্রশংসা করছে যে এত সুন্দর জামাই হলো মহাদেব। বলছেন, তুমি খুব ভাগ্যবান, তোমার জামাই স্বয়ং ভোলানাথ। পর্বতরা বলছেন, তুমি খুব ভাগ্যবান। আর বসে শুনছে আর মনে মনে ভাবছে, আমার যদি এখন একটা মেয়ে থাকতো, মানে এত প্রশংসা করছে তো, তাই বলছে আমার যদি এরকম একটা মেয়ে থাকতো, তাহলে আমি মহাদেবের চাইতে বড় কাউকে বিয়ে দিতে পারতাম। হিমাচল বলছেন, মানে বিন্ধ্যাচল যখন ব্রহ্মার তপস্যা করলেন, বিন্ধ্যাচল বলছেন এরম একটা আমি সুন্দর কন্যা পেলে আমি সব থেকে শ্রেষ্ঠ একটা জামাই পেতাম। এইবার ব্রহ্মা সন্তুষ্ট হলেন, উপস্থিত হলেন ব্রহ্মা, হয়ে বললেন, কি চাও? বর চাও? হে পরমপিতা, মহাদেবের চাইতেও যে বড় তার অর্ধাঙ্গিনী যেন আমার গৃহে কন্যা রূপে জন্মগ্রহণ করে। দেখুন রাধারানীকে কতবার করে বলে চেয়েছে, চারজন চেয়ে তারপরে এনেছেন রাধারানীকে, একবারই জন্ম নিয়েছেন। জয় নিতাই, জয় গৌর, প্রেম সে বলো রাধে রাধে, জয় জয় শ্রী রাধে।